তো গাইস এই অ্যাপ্লিকেশনটি খুবই চর্চার মধ্যে আছে। এখানে আপনি সাইন আপ করলে 200 থেকে 500 টাকার মধ্যে পাবে, আর যদি আপনি কাউকে রেফার করেন তাহলে আপনি এখানে 250 টাকা থেকে এখানে 1000 টাকার মধ্যে পাবেন। কিছু পেমেন্ট প্রুফও আপনি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আমি এই ভিডিওতে লাইভ পেমেন্ট প্রুফ দেখাবো আর ফুল কমপ্লিট প্রসেস দেবো যে কীভাবে আপনারা সাইন আপ থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা উইথড্র পর্যন্ত করতে পারবেন। আর হ্যাঁ গাইস, রেফারেল ব্যালেন্স আপনি ইনস্ট্যান্টলি রিডিমও লাগাতে পারবেন, আর গাইস সেটা 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাকসেসফুলি চলেও আসবে। তো গাইস ঠিক এইভাবে আপনি সাইন আপের ব্যালেন্সেও যে টাকাটা পাবেন সে টাকাটাও আপনি রিডিম করতে পারেন। রিডিম সেকশনে গিয়ে প্রুফও দেখতে পাচ্ছেন, রিডিমে জাস্ট ট্যাপ করার পরে এখান থেকে রিডিম হয়ে যাবে আমার ইউপিআইডিতে, বা যে ইউপিআইডি আপনি এখানে অ্যাড করে রাখবেন সেই ইউপিআইডিতে এখানে 24 ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দেবে। সেটা আমার সাকসেসফুলি রিসিভও হয়ে গেছে তার পেমেন্ট প্রুফ। তো গাইস ভিডিও শুরু করার আগে জানিয়ে দিই যে এরকম ধরনের ট্রাস্টেড ভিডিও আগে দেখতে সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে জুড়ে থাকতে আমার সঙ্গে। যদি আপনি এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশন সঙ্গে ট্রাস্টেড ইনফরমেশন প্রোভাইড করতে থাকি। তো গাইস যদি আপনি এখনো পর্যন্ত এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট না বানিয়ে থাকেন বা অ্যাকাউন্ট বানানোর সময় কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে সমস্ত প্রবলেমের সলিউশন আর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে ফুল স্টেপ বাই স্টেপ জানাবো। যদি আপনি একটাও পার্ট মিস করেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন, যার পরে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ওপেনিং হবে। আর এর ভেতরে এমনও সেটিং পাওয়া যায় যেখানে আপনাদের প্ল্যান বেসিসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আর মান্থলি আপনাদের চার্জ দিতে হবে। কিন্তু আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওইভাবে না তো আপনাদের কোনো চার্জ দিতে হবে, না তো আপনাদের অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করতে হবে, কোনো কিছুই করতে হবে না। তো এইভাবে যদি আপনিও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারও এখানে কোনো রকম কোনো চার্জ দিতে হবে না। তো গাইস ফার্স্ট যদি আপনি অ্যাকাউন্ট না ক্রিয়েট করে থাকেন তাহলে কারোর না কারোর রেফার লিঙ্ক থেকে যাবেন, তারপরে গিয়ে আপনি সাইন আপে যে 200 থেকে 500 টাকার মধ্যে পাবেন সেটা পাবেন। সেটা হোক চাই আমার রেফারেল কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাহলে আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকেও রেফারেল কোড নিয়ে এখানে ডাউনলোড করতে পারেন। তো সর্বপ্রথমে যখন এই লিঙ্কে ট্যাপ করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর থেকে ফার্স্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তার রেজিস্ট্রেশনের প্রসেস গাইস, ডাউনলোড করার পরে সর্বপ্রথমে দেখবেন যে এখানে সাইলেন্স আইডি আর এখানে পাসওয়ার্ড চাইছে। তো আমাদের সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। তারপরে ব্রাউজারে নিয়ে যাবে, আপনার কাছে যাবে আপনার নাম, ফোন নাম্বার আর আপনার সিটি আর আপনার এখানে ইমেল আইডি। তো ওটা দিয়ে সিম্পলি আপনি সাবমিট করবেন। সাবমিটে ট্যাপ করার পরে ওটিপি আসবে আমার মোবাইল নাম্বারে, ওটিপি ভেরিফাই করাবেন। আপনার কাছ থেকে আপনার প্যান কার্ডের নাম্বার চাইবে, যার প্যান কার্ড আপনি ইউজ করছেন তারই ডেট অফ বার্থ ইউজ করবেন। তো আমার প্যান কার্ডের নাম্বার আর আমি আমার ডেট অফ বার্থ ইউজ করে নিচ্ছি। তারপরে গাইস প্রসিড করার পরে আপনার কাছ থেকে ফার্স্ট মোবাইল নাম্বার, ইমেল আইডি আর এখানে রেফারেল কোডের অপশানে আপনাকে এরকম দেখাবে। যদি এখানে রেফারেল কোড আপনাকে ইনপুট করতে না দেয় তাহলে জানবেন যে আপনি কারো না কারো রেফারেল লিঙ্ক থেকে এসেছেন। রেফারেল কোড ইনপুট করেননি তো ডেসক্রিপশন বক্সে রেফারেল কোড দেওয়া আছে, বা কমেন্ট বক্স থেকেও আপনি রেফার কোড নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তারপর আপনার সিটি আর আপনার এখানে অকুপেশন সিলেক্ট করতে বলবে। তো সিম্পলি এখানে আমি আমার বিজনেস সিলেক্ট করে দিচ্ছি, আপনার যা ইচ্ছে সেটা আপনি সিলেক্ট করে দিয়ে নেক্সট পেজে ট্যাপ করবেন। নেক্সট পেজে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার থেকে ওটিপি নিতে হবে আর ইমেল আইডি থেকে ওটিপি নিতে হবে। তো আমার ইমেলে ওটিপি চলে এসেছে, ইমেল থেকে ওটিপি নিয়ে দিচ্ছি, আর মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, সেটা দিয়ে সিম্পলি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করে নেওয়ার পরে আরও একটা নেক্সট পেজ ওপেন হবে, এখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে বলবে। তো সর্বপ্রথমে যখন আমি এখানে পেটিএম ব্যাঙ্ক অ্যাড করছি, আপনি যে ব্যাঙ্ক অ্যাড করবেন সেই ব্যাঙ্কের আইএফএসসি কোড দিয়ে দেবেন। আইএফএসসি কোড দেওয়ার পরে সেই ব্যাঙ্কের ব্রাঞ্চ আর সেই ব্যাঙ্কের ডিটেলস আপনার এখানে দেখাবে। তারপরে নিচের দিকে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দেবেন। তো আমি পেটিএম ব্যাঙ্ক ইউজ করছি, তো এখানে পেটিএম ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দিচ্ছি। তারপরে গ্যাস সেভিং না কারেন্ট সেটা সিলেক্ট করার পরে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে আরও একবার পেজ রিলোড হবে, তারপরে আপনাকে আরও একটা পেজ রিডাইরেক্ট করবে। তো এই নেক্সট পেজে মেন কনসেপ্ট আছে, অনেক জনেরই অ্যাকাউন্ট খোলার সময় এই পেজ থেকে রিডাইরেক্ট করে দেয়। তো এখানে আছে আপনি এখান থেকে লিঙ্ক কপি করতে পারেন, নাহলে আপনি এখানেই সেলফি আপলোড করতে পারেন। তো আমি প্রথমে এই ব্রাউজারে ট্রাই করছি, আমি ক্রোম ব্রাউজারে প্রথমে ট্রাই করছি। তো ক্রোম ব্রাউজারে এখানে আমি ওপরটাতে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ক্রোম ব্রাউজারে ট্রাই করার সময় এখানে বলছে যে আপনি ফার্স্ট আপনার ক্যামেরার অ্যাক্সেস দিন আর আপনার লোকেশনের অ্যাক্সেস দিন। তো গাইস আমি আমার ক্যামেরার অ্যাক্সেস আর লোকেশনের অ্যাক্সেস ক্রোম ব্রাউজারে দিতেই পারছিলাম না, ডেটা ক্লিয়ার করতে হতো। তো যদি আপনারা এক্ষেত্রে এরকম সমস্যা হয় তাহলে আপনি ডেটা ক্লিয়ার নাও করতে পারেন। যেমন আমার অনেকগুলো অ্যাকাউন্ট সাইন ইন আছে, তাই আমি এখানে ডেটা ক্লিয়ার করছি না। আমি সিম্পলি লিঙ্ক কপি করে আমি এখানে স্যামসাং ব্রাউজার ইউজ করছি। আপনার কাছে যে ব্রাউজার থাকবে ক্রোম ছাড়া আপনি সেই ব্রাউজারে গিয়ে লিঙ্কটা সিম্পলি পেস্ট করে দেবেন। আপনার ওই পেজ থেকেই বাকি প্রসেস শুরু করতে বলবে। তারপর গাইস আমি এই ব্রাউজারে এসে এই ব্রাউজারটাই সিলেক্ট করে নিচ্ছি। তো এই ব্রাউজার সিলেক্ট করার পরে আমার এই ব্রাউজারে কোনো প্রবলেম নেই, যদি হতো তো আমি ডেটা ক্লিয়ার করে নিতাম। এখানে এসে আমি ক্যামেরার অ্যাক্সেস আর লোকেশনের অ্যাক্সেস দুটো দিয়ে দিচ্ছি। তারপরে গাইস কিছুক্ষণের মধ্যে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনার সেলফি সিলেক্ট করতে বলবে। ভালো করে আপনি আপনার সেলফিটা দিয়ে দেবেন, তারপরে এখানে সেলফি ক্লিক করতে বলবে। সেলফি ক্লিক করার পরে আপনি এখানে সেলফিটা সাবমিট করে দেবেন, আর আপনার সেলফি এখানে সাবমিট হয়ে যাবে। তারপরে আপনাকে বলবে আপনার সিগনেচার আপলোড করতে। তো আপনি একটা হোয়াইট পেপারে আপনার সিগনেচার করে রেখে দিতে পারেন, সেটা আপলোড করতে পারেন বা ফটো ক্লিক করতে পারেন। তো এক্ষেত্রে আমি চুজ ফাইল করে নিচ্ছি, কারণ আমার সিগনেচারের ফটো আগেভাগেই রাখা ছিল। তো ওখান থেকে আপলোড করার পরে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে দেওয়ার পরে আমাকে বলছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিন। যদি আপনি জিরো অ্যাকাউন্ট ওপেনিং চার্জে খুঁজতে চান তাহলে আপনাকে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, বা আপনি আপনার যে ব্যাঙ্ক ইউজ করছেন সেই ব্যাঙ্কের ট্রানজ্যাকশনের স্ক্রিনশটও এখানে আপলোড করে দিতে পারেন, কাজ হয়ে যাবে তাতে। তো প্রথমে আমি এখানে মিনি স্টেটমেন্ট সিলেক্ট করে দিয়েছিলাম স্যালারি অ্যাকাউন্ট।
সিলেক্ট করে দেওয়ার পরে আমি এখানে অ্যাকাউন্ট ওপেনিং করার সময় আমি এখানে সিলেক্ট প্ল্যানে আমি এখানে 0 MMC প্ল্যানে সিলেক্ট করি। তারপর এখানে আমি সাবমিট যখনই করি আমাকে বলে আরও একবার আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করুন। তো আমি যখনই আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করে দিই, আমার ট্রানজ্যাকশন হিস্ট্রি যে স্ক্রিনশটটা আছে সেটা এখানে আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পর আমার নেক্সট পেজে রিডাইরেক্ট করে, আর সেখান থেকে আমাকে আবার ওই প্ল্যান সিলেক্ট করতে বলে। তো আমি 0 MMC প্ল্যান সিলেক্ট করার পরে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। এখানে দেখবেন যে সমস্ত ডিটেলস আপনার এখানে শো করবে। তো নিচে সিম্পলি প্রসিডার অপশানে আপনি জাস্ট প্রসিড করে দেবেন। তারপরে আপনাকে বলবে যেখানে সাইন ইন করতে ভায়া আধার কার্ড। তো এখানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তারপরে ওটিপি সাকসেসফুলি আসবে। তো ওখানে সিলেক্ট করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলস শো করছে। এখানে প্রসিড টু সাইন ইনে ট্যাপ করতে বলছে। তো প্রসিড টু সাইন ইনে ট্যাপ করার পরে আপনার সামনে সাইন ইন নামের অপশন আসবে। সাইন ইনের অপশন সিলেক্ট করার পরে আপনি ওপরে টিক বাটনে টিক করে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনাকে এখানে সেন্ড ওটিপিতে ট্যাপ করতে হবে। সেন্ড ওটিপি ট্যাপ করার পরে আপনার এখানে ওটিপি চলে আসবে। তো ওটিপিটা সাকসেসফুলি এখানে দিয়ে আপনি এখানে যখনই সাবমিট করবেন, ওটিপি ভেরিফাই করবেন, দেখবেন যে সাকসেসফুলি আপনার ভেরিফিকেশন হয়ে গিয়েছে। মানে আপনার সাইন ইনের প্রসেস আর আপনার অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস সাকসেসফুলি কমপ্লিটেড। তারপরে আপনাকে 1 ওয়ার্কিং ডে ওয়েট করতে হবে। তারপরে গিয়ে আপনার অ্যাকাউন্টটা যেটা সেটা ওপেনিং হয়ে যাবে। আপনাকে একটা সাইলেন্স কোড আর একটা পাসওয়ার্ড আপনার ইমেলের থ্রু পাঠাবে এরা। তো গ্যাস 1 ওয়ার্কিং ডের পরে আমি এখানে যখনই আমার ইমেল খুলি, আমার ইমেলে সাইলেন্স আইডি আর আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জও করতে পারেন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনে লগ ইন করার সময়। তো যখনই আপনি এখানে অ্যাপ্লিকেশনে লগ ইন করবে, আপনার সামনে এখানে চাইবে যে পাসওয়ার্ড আর এখানে সাইলেন্স আইডি দিন। তো ওই দুটো আপনি দিয়ে দেওয়ার পরে আপনি সাকসেসফুলি অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন হয়ে যাবেন। ওপেন হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার সামনে অ্যাপ্লিকেশনের ইন্টারফেস মেন খুলে গিয়েছে। তারপরে কাছে এখানে আপনি রেফারেল অপশনে ট্যাপ করার পরে আপনি কাউকে এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করতে পারেন। যাকে শেয়ার করবেন তার ডিটেলসও দেওয়া আছে। আমি নিজে সাইন আপ করেছিলাম, তার জন্য সাইন আপ ব্যালেন্সও পেয়েছি। তো যদি আপনি সাইন আপ ব্যালেন্স না পান তাহলে ফার্স্ট টাইমের জন্য এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে ট্রেড করতে হবে। আর হ্যাঁ গেছে এই সেম প্রসেস অ্যাপ্লাই হয় কাউকে রেফারেল করার সময়। যাকে রেফার করছেন সেও যখন ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করে ফার্স্ট টাইমের জন্য বাস 13 টাকা দিয়ে ট্রেড কমপ্লিট করবে। তারপর আপনি রেফারেল ব্যালেন্স আর আপনার ফ্রেন্ড সাইন আপ ব্যালেন্স দুটোই পেয়ে যাবে। তো গ্যাস আমি এখানে ট্রেড কমপ্লিট কীভাবে করতে হয় তার প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো গ্যাস এখানে পোর্টফোলিওর অপশানে গিয়ে ফান্ডের অপশানে আপনি যখনই ট্যাপ করবেন আপনাকে এখানে বলবে, আপনার এখানে 0 ব্যালেন্স দেখাবে। আমার এখানে 13 টাকা দেখাচ্ছে, কারণ আমি এখানে ফান্ড অ্যাড করে আগে ট্রেড কমপ্লিট করেছিলাম। যেইভাবে তার প্রসেসটা আপনাদের জানাবো, আমি ট্রেড করেছিলাম বলে আমি সাইন আপ ব্যালেন্সটা পেয়েছি। তো আমি এখানে ফান্ড ডিপোজিট করে দিচ্ছি। আপনি এখানে 115 টাকার আশপাশে ফান্ড ডিপোজিট করাবেন, খুব সহজই হয়ে যাবে। সেটা আপনি সঙ্গে সঙ্গে উইথড্র করতে পারবেন এবং সাইন আপ ব্যালেন্সের সঙ্গে। তো আমি যে ফান্ডটি অ্যাড করছি সেটা এখান থেকে আমি 110 টাকা করে নিচ্ছি। আপনি 115 টাকা করে নেবেন, আপনার জন্য বেস্ট হবে। ইউপিআইডি সিলেক্ট আছে। আর হ্যাঁ গ্যাস, পেমেন্ট আপনারা সেই অ্যাকাউন্ট থেকে কাটাবেন যেই অ্যাকাউন্ট আপনারা এখানে সাইন আপ করার সময় ডিটেলস দিয়েছিলেন। সেই অ্যাকাউন্ট থেকে যেন আপনার পেমেন্টটা এখানে সেন্ড হয়, তবেই আপনার ট্রানজ্যাকশন যেটা সেটা সাকসেসফুল হবে, নাহলে ট্রানজ্যাকশন সাকসেসফুল হবে না। তারপরে গিয়ে দেখবেন যেখানে প্রসিড হয়ে গিয়েছে আর আপনার পেমেন্ট এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। তারপরে অ্যাড হয়ে যাওয়ার পরে ফার্স্ট কাজ আপনার যে ওয়াচ লিস্ট অপশানে ট্যাপ করা। তারপরে এখানে সার্চ বাটনে গিয়ে ইয়েস ব্যাংকের শেয়ার আমরা বাই করবো সবথেকে কম অ্যামাউন্টের। যদি আমার কাছে বলেন যে একটা শেয়ার আপনি বাই করবেন, তাহলে এখন গ্যাস 50% ডিসকাউন্ট একটা শেয়ার চলছে, জোম্যাটো শেয়ার, যেটা আপনি শুধুমাত্র 50 টাকার আশপাশে দিয়ে কিনতে পারেন। তো ওটা ছাড়ুন, আপনি যদি ট্রেড কমপ্লিট শুরু করে সাইন আপ ব্যালেন্স নিতে চান তাহলে আপনি ইয়েস ব্যাংকের শেয়ার এখানে ট্যাপ করবেন। আপনি এখানে ইন্টারডে ট্রেডিং করবেন, তাই এখানে ফার্স্টবার আমরা ট্রেডিং করবো, তাই বাই করতে হবে আমাদের। একটা কোয়ান্টিটি আপনি বাই করে দেবেন ইয়েস ব্যাংকের। বাই অপশান আপনি ট্যাপ করে দেবেন, ওপরে লিমিট লেখা আছে। আর আমি এখানে ডেলিভারির অপশানে ট্যাপ করে দিচ্ছি। তারপর সোয়াইপ টু এখানে বায়ে ট্যাপ করে নিচ্ছি। বাই করে নেওয়ার পরে আমরা এখানে সঙ্গে সঙ্গে ট্রেড লেগে যাবে। আর ট্রেড লেগে নেওয়ার পরে এইভাবে সেম এইভাবে আমরা এখানে যে শেয়ারটা এক্ষুনি আমরা কিনেছি সেটা আমরা এক্ষুনি ডেলিভারিতে আমরা এখানে সেলও করিয়ে দিতে পারবো। তো গ্যাস বাই করার পরে আমরা এখানে ব্যালেন্স হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গ্যাস এখানে 98 টাকা মেন ব্যালেন্স চলে এসছে। তো আপনাকে সিম্পলি এই যে শেয়ারটা আপনি বাই করেছেন সেটা সিম্পলি আপনাকে সেল করতে হবে। তাই পোর্টফোলিও অপশানে আপনি আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে স্টকের অপশানে আপনি ট্যাপ করবেন। স্টকের অপশানে ট্যাপ করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডারটা সাকসেসফুল হয়েছে নাকি পেন্ডিং হয়ে গেছে, কি অর্ডার এন্ড হয়ে গেছে, তার ডিটেলস আপনি এখানে দেখবেন যে আপনার ইয়েস ব্যাংকের যে শেয়ারটা আপনি 1 কোয়ান্টিটি বাই করেছিলেন সেটা সাকসেসফুলি সেল হয়েছে কি না। তো আমি এখানে আমার তো বাই সাকসেসফুল হয়ে গিয়েছিলো, তাই আমি এখানে সেল করে দিচ্ছি সেম একইভাবে যেইভাবে আমরা বাই করেছিলাম। তো যখনই আপনি সেল করবেন এখানে কনফার্ম করতে বলবে, কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার সেল কনফার্ম হয়ে যাবে। আর যেইভাবে আমরা টাকা এখানে ডিপোজিট করেছিলাম সেইভাবে ঠিক একইভাবে ফান্ডের অপশানে গিয়ে আমরা টাকাটা উইথড্র করে নেবো। উইথড্রর অপশানে ট্যাপ করার পরে আমরা যে উইথড্রল অ্যামাউন্ট থাকবে সেই উইথড্রল অ্যামাউন্টটা আমরা উইথড্র করে নেবো। আর যদি আপনার এখানে ফান্ডে সমস্ত ব্যালেন্স শো না করে তাহলে আপ টু 1 ওয়ার্কিং ডে ওয়েট করবেন, আপনার ফান্ডের অপশানে এটা ব্যালেন্সটা শো করে যাবে। আর আপনি উইথড্র লাগানোর পরে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার টাকাটা ব্যাকও পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, ট্রেডিং কমপ্লিট করে নেওয়ার পরে আপনি একটা স্ক্র্যাচ কার্ড পাবেন, যেটা খুলে আপনি 200 টাকা থেকে 500 টাকা করতে পারেন। আর ঠিক এইভাবে আপনি শেয়ারও করতে পারেন কারোর সঙ্গে। তো গ্যাস খুবই সিম্পল কনসেপ্ট ছিল, আপনি ট্রাই করতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আপনি অ্যাপ্লিকেশানে গিয়ে অ্যাকাউন্ট বানান, একটা ট্রেডিং কমপ্লিট করুন। আর বাস একটা ট্রেডিং কমপ্লিট করার জন্য আপনি এখানে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। সেম একইভাবে কারোর সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করলে আপনি
সে যখনই আপনার লিঙ্ক থেকে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফার্স্ট টাইম ট্রেড কমপ্লিট করে নেবে, তো সেও পেয়ে যাবে সাইন আপ ব্যালেন্স, আর আপনিও তার জন্য রেফারেল ব্যালেন্স পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, রেফারেল ব্যালেন্স আপনারা ইউপিআই দিয়ে খুব সহজে উইথড্র করতে পারবেন। তো গাইস, যদি বুঝতে না পেরে থাকো, কোনো জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্টের রিপ্লাই ডেফিনেটলি দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও। গুড বাই গাইস। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া ভুলবেন না, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনের সঙ্গে ট্রাস্টেড ইনফরমেশন আর তার সঙ্গে ক্যাম্পেনও প্রোভাইড করা থাকে। আর গাইস, এমনই ভেরিফাইড অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানার জন্য আপনি এন্ড স্ক্রিনে দুটো ভিডিও দেওয়া আছে, এখানে ট্যাপ করে প্লে করতে পারেন। এই দুটি অ্যাপ্লিকেশন ইউজ করে আপনাদের ডেফিনেটলি ফায়দা হয়ে যায়।